কিভাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের একেবারে উপর থেকে একটা হাড্ডি বের করলেন, হাড্ডি বের করিয়া এই হাড্ডি দিয়া সুন্দরী রূপসী ষোড়শী একটা নারী বানাইলেন। নারী বানাইয়া বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুমায় আছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ওই সুন্দরী রূপসী ষোড়শী নারীকে শোয়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখে তার পাশে একজন সুন্দরী রূপসী নারী। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মান আনতি, তুমি কে, তোমার পরিচয় কি? জান্নাতের ভিতরে কোনো মানুষ থাকার কথা না, কোনো মানুষ নাই। জান্নাতের ভিতরে কোনো পশু পাখি নাই, জান্নাতের ভিতরে কোনো প্রাণী নাই, জান্নাতের ভিতরে জিন নাই, তুমি কোথা থেকে আসলে? তিনি বলতেছেন, আনা হাওয়া। সুবহানাল্লাহ, আমি হাওয়া। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মিন আইনা জিতি, তুমি কোথা থেকে আসলে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খুলিকতু ফি জিলউইকাল আইসার। ও আদম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার বাম পাজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, তোমার বাম পাজরের হাড্ডি দিয়ে আমাকে সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালাম বলেন, কেন তোমাকে সৃষ্টি করলো, কারণ কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো আদম, তুমি জান্নাতের ফল ভক্ষণ করো, জান্নাতের পানি পান করো, জান্নাতের শরাব পান করো, জান্নাতের মধু পান করো, জান্নাতের দুধ পান করো, এরপরেও তোমার মনে শান্তি নাই, মনে বড় অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের অশান্তি দূর করার জন্য, লিতাতমাইন্না ফি কলবিকা, তোমার মনের অশান্তি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি হাওয়াকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার ওয়াজের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার বিধিবিধান সংক্রান্ত আলোচনা। আমাকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন। তাই কুরআনুল কারীমের 5 নম্বর পারা সূরা নিসার 34তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বলেন, আর রিজাল। রিজাল শব্দটি বহু বচন, এক বচন হলো রাজুলুন। রাজুলুন শব্দের অর্থ হলো একজন পুরুষ, রিজালুন শব্দের অর্থ হলো পুরুষগণ। আর রিজাল অর্থ হলো পুরুষগণ। কাওয়ামিনা অর্থ হলো দায়িত্বশীল, অর্থ হলো কর্তৃত্বশীল, অর্থ হলো নেতৃত্বশীল। আর রিজালু কাওয়ামিনা এর অর্থ হইল পুরুষগণ দায়িত্বশীল, পুরুষগণ কর্তৃত্বশীল, পুরুষগণ নেতৃত্বশীল। কোথায়? আল্লাহ তাআলা বলেন আলান নিসা, মহিলাদের উপর। পুরুষগণ মহিলাদের উপর দায়িত্বশীল, পুরুষগণ মহিলাদের উপর কর্তৃত্বশীল, পুরুষগণ মহিলাদের উপর নেতৃত্বশীল। প্রশ্ন হলো, পুরুষেরও যেমন 2টা হাত আছে, নারীরও তেমন 2টা হাত আছে। পুরুষেরও যেমন 2টি চক্ষু, নারীরও তেমন 2টি চক্ষু। পুরুষেরও যেমন 2টি পা, নারীরও তেমন 2টি পা। আল্লাহ পুরুষকে শাসক বানাইলেন, নারীকে শাসক বানাইলেন না কেন? কারণ কি? আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আল্লাহ নারী পুরুষ উভয়জনের অঙ্গ ভঙ্গি, অঙ্গ প্রত্যঙ্গ মিল আছে, কিছু ব্যবধান আছে, এরপরেও পুরুষকে শাসক বানিয়েছি 2টা কারণে। আওয়াজ দিয়ে বলেন, কয়টা কারণে? 2টা কারণে। আল্লাহ বলেন, 1 নম্বর কারণ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন, ও বিশ্বের মানব জাতি, নারী আর পুরুষ এই 2টা দল, এই 2টা দলের মধ্যে সৃষ্টিগত তেমন কোনো ব্যবধান নাই। এরপরেও আমি আল্লাহ পুরুষকে শাসক বানাইলাম। কেন শাসক বানাইলাম? আমি আল্লাহ নারী পুরুষ এই 2 দলের কোনো এক দলকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। 2 দলের কোনো এক দলকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দিয়েছি। কিভাবে মর্যাদা দিয়েছেন? আল্লাহ তাআলা পুরুষের গায়ে নারীর তুলনায় শক্তি বেশি দিয়েছেন। 2 নাম্বার, আল্লাহ পুরুষের দেহে, পুরুষের মাথায় নারীর তুলনায় মেধা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে বিভিন্ন কিছু মুখস্থ করি, এগুলো মুখস্থ করার জন্য আমাদের ব্রেনে কিছু বক্স আছে। নারীর তুলনায় পুরুষের 400 কোটির বেশি বক্স
বক্স বেশি আছে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পুরুষকে নারীর তুলনায় শক্তি বেশি দিয়েছেন, পুরুষকে নারীর তুলনায় মেধা বেশি দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা ইসলামের ক্ষেত্রেও নারীর থেকে পুরুষকে প্রাধান্য দিয়েছেন, সুবহানাল্লাহ। নবী শুধু পুরুষ হয়, কোনো নারী নবী হইতে পারে না। ইমাম শুধু পুরুষ হয়, কোনো নারী ইমাম হইতে পারে না। নামাজের জামাতে পুরুষ শরীক হয়, নারীরা ঘরের ভিতরে পড়লে সওয়াব বেশি পায়। কারণ কি? পুরুষের মেধা শক্তি বেশি, পুরুষের বুদ্ধি শক্তি বেশি, পুরুষের দৈহিক শক্তি বেশি। 2 নাম্বার, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা নারীদের পিছনে ব্যয় করে, পুরুষেরা নারীদের পিছনে টাকা ব্যয় করে, পুরুষেরা নারীদের খাবারের ব্যবস্থা করে, পুরুষেরা নারীদের পোশাকের ব্যবস্থা করে, পুরুষেরা নারীদের ঔষধের ব্যবস্থা করে, পুরুষেরা নারীদের পিছনে ব্যয় করে। এই কারণে আমি আল্লাহ নারীর তুলনায় পুরুষকে শক্তি বেশি দিয়া, মেধা বেশি দিয়া আমি আল্লাহ পুরুষকে কর্তৃত্ব দিয়েছি, সুবহানাল্লাহ। এবার নারী 2 প্রকার। এক প্রকার নারী পুরুষের কর্তৃত্ব মানে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় সলিহাত। আরেক প্রকার নারী পুরুষের কর্তৃত্ব মানে না, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় নুশুজাত। সলিহাত সতী নারী, নুশুজাত অসতী নারী। এ পর্যায়ে আমাদের বোঝার দরকার আল্লাহ তাআলা নারীদেরকে কেন সৃষ্টি করেছেন, কারণ কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের ভিতরে থাকতে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আদম তুমি জান্নাতের ভিতরে বসবাস করো, জান্নাতের ফল ভক্ষণ করো, জান্নাতের পানি পান করো, জান্নাতের শরাব পান করো, জান্নাতের মধু পান করো, জান্নাতের দুধ পান করো, জান্নাতের ভিতরে বিচরণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বিচরণ করেন, জান্নাতের ফল ভক্ষণ করে, জান্নাতের পানি পান করেন, জান্নাতের শরাব পান করে। এরপরেও আদম পয়গম্বরের মনে শান্তি নাই, মনে বড় অশান্তি। আল্লাহ তাআলা বুঝতে পারলেন আমি আল্লাহ আদমকে যে মেডিসিন দিয়ে সৃষ্টি করেছি, এই আদম একা একই কোনোদিন শান্তিতে থাকতে পারে না, তার একজন সঙ্গিনী লাগবে, সঙ্গিনী ছাড়া জান্নাত অচল, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে ঘুম দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুমায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের একেবারে উপর থেকে একটা হাড্ডি বের করলেন। হাড্ডি বের করিয়া এই হাড্ডি দিয়া সুন্দরী রূপসী ষোড়শী একটা নারী বানাইলেন। নারী বানাইয়া বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুমায় আছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ওই সুন্দরী রূপসী ষোড়শী নারীকে শোয়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখে তার পাশে একজন সুন্দরী রূপসী নারী। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মান আনতি, তুমি কে, তোমার পরিচয় কি? জান্নাতের ভিতরে কোনো মানুষ থাকার কথা না, কোনো মানুষ নাই। জান্নাতের ভিতরে কোনো পশু পাখি নাই, জান্নাতের ভিতরে কোনো প্রাণী নাই, জান্নাতের ভিতরে জিন নাই, তুমি কোথা থেকে আসলে? তিনি বলতেছেন আনা হাওয়া, সুবহানাল্লাহ, আমি হাওয়া। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মিন আইনা জিতি, তুমি কোথা থেকে আসলে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খুলিকতু ফি জিলউইকাল আইসার, ও আদম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার বাম পাজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ, তোমার বাম পাজরের হাড্ডি দিয়ে আমাকে সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালাম বলেন, কেন তোমাকে সৃষ্টি করলো, কারণ কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো আদম, তুমি জান্নাতের ফল ভক্ষণ করো, জান্নাতের পানি পান করো, জান্নাতের শরাব পান করো, জান্নাতের মধু পান করো, জান্নাতের দুধ পান করো। এরপরেও তোমার মনে শান্তি নাই, মনে বড় অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের অশান্তি দূর করার জন্য, লিতাতমাইন্না ফি কলবিকা, তোমার মনের অশান্তি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি হাওয়াকে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। তোমার মনের অশান্তি দূর করার জন্য আমি হাওয়াকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরে ধরতে চাইলেন, তার সাথে মায়েল হইতে চাইলেন। ফেরেশতারা বলেন, না না আদম, তার গায়ে ধরতে পারবা না।
হাত্তা তুয়াদ্দি মাহরাহা, মোহর আদায়ের আগ পর্যন্ত তার গায়ে হাত দেওয়া নিষেধ, হাত দেওয়া যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের ভিতরে মোহর কি দিয়ে আদায় করব? ফেরেশতারা বলে, ক্বালু তুসাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। ও আদম, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দরুদ পাঠ করো, তোমার বিবাহের মোহর আদায় হইয়া যাইবে। সুবহানাল্লাহ। 3 বার মোহর আদায় করে আদম আলাইহিস সালাম বিবাহ করলেন। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের পৃথিবীর জমিনে সর্বপ্রথম নারী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য। কথা ঠিক কিনা বেঠিক? প্রশ্ন হলো, হুজুর আমাদের মা বোনদেরকে আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর পরিচয়ের জন্য পৃথিবী সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি। এই সবগুলো আমি আল্লাহর নিদর্শন। এর মধ্যে একটা নিদর্শন হলো, আমি আল্লাহ তোমাদের থেকেই তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তোমাদের থেকেই তোমাদের সঙ্গিনী। এর 2টা ব্যাখ্যা। একটা হলো, তোমাদের বাবা আদম থেকে তোমাদের মা হাওয়াকে সৃষ্টি করেছি। 2 নম্বর ব্যাখ্যা হলো, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, লিতাসকুনু ইলাইহা। ও আমার বান্দারা, সারাদিন খেতে কামারে কাজ করবা, সারাদিন গাড়ি চালাইবা, সারাদিন ঠেলা চালাইবা, সারাদিন তুমি ডাক্তারি করবা, তোমার কষ্ট হবে, মনের মধ্যে বড় কষ্ট হবে। তুমি ঘরে যখন যাইবা, তোমার বিবি সাহেবকে যায় দেখবা, তোমার সমস্ত কষ্ট দূরীভূত হইয়া যাইবে। তোমার সমস্ত টেনশন কষ্ট দূর করার জন্য লিতাসকুনু ইলাইহা, তোমার মনের প্রশান্তির জন্য তোমাদের থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে আমার একটা প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন, কোন আসমান স্বর্ণ দিয়া, কোন আসমান হীরা মুক্তা দিয়া, কোন আসমান রূপা দিয়া, কোন আসমান তামা দিয়া, কোন আসমান মাটি দিয়া, কোন আসমান আল্লাহ বানাইছেন লোহা দিয়া। আল্লাহ তাআলা আসমান বানাইলেন স্বর্ণ দিয়া, স্বর্ণের অভাব হলো না। আল্লাহ তাআলা আসমান বানাইলেন রূপা দিয়া, রূপার অভাব হলো না। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে বানাইবেন মাটি দিয়া, মাটির অভাব হয়েছিল। স্বামীর থেকে আল্লাহ তাআলা হাওলাত করে কেন স্ত্রী বানাইলেন? প্রশ্ন জাগে কিনা জাগে না? এই প্রশ্নের উত্তরে মুফাসসিরিন ইকরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের থেকে নারী বানানোর কারণ হলো 2টা জাতিকে 2টা শিক্ষা দেওয়া। পুরুষ জাতিকে শিক্ষা দিয়েছেন, হে পৃথিবীর পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের থেকেই তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। কেন? তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন তোমার কাছে আপন, তুমি কোনোদিন তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে দুশ্মনী করো না, ঠিক তেমনি ভাবে তোমার স্ত্রীও তোমার কাছে আপন, তুমি স্ত্রীর সাথে বিরোধিতা করার কথা না। আল্লাহ তাআলা নারী জাতিকে শিক্ষা দিলেন, ও নারী জাতিরা, আমি আল্লাহ তোমাদের স্বামী থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। দুনিয়ার সব পুরুষের সাথে বেড়াগিরি করা যাবে, তোমার স্বামীর সাথে বেড়াগিরি করা যাবে না। কেন? তোমার স্বামীর প্রতি তুমি ঋণী, তোমার স্বামীর অংশ দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ স্বামী স্ত্রী সৃষ্টি করে শুধু শেষ করি নাই, স্বামী স্ত্রীর মধ্যে 2 প্রকার ভালোবাসা দিয়েছি। এক প্রকার ভালোবাসার নাম হলো মাওয়াদ্দা, আরেক প্রকার ভালোবাসার নাম হলো রহমা। মাওয়াদ্দা এমন ভালোবাসা যা যৌবনের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে যৌবনের কারণে। আরেক প্রকার ভালোবাসা হলো যখন যৌবন শেষ হয়ে যায়, মুরব্বী দাদা দাদিকে ভালোবাসে, নানা নানিকে ভালোবাসে, এই ভালোবাসাকে বলা হয় রহমা। আমি আল্লাহ 2 প্রকার ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ।
তাহলে আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য, কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা বলেন নারী দুই প্রকার, এক প্রকার নারী যারা স্বামীর আদেশ পালন করে, স্বামীর অন্তরে প্রশান্তি দেয়, এদেরকে বলা হয় সালিহাত। আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও বিশ্বের মানব জাতি, একজন সতী নারী, একজন নেককার নারী, আল্লাহ তাআলা বলেন ওই নেককার নারীর কোয়ালিটি হলো কানিতাতুন, সে আনুগত্যশীল হবে। এক নাম্বার আল্লাহর আনুগত্য করবে, দুই নাম্বার স্বামীর আনুগত্য করবে। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, সংরক্ষণকারিণী হবে, আল্লাহর বিধিবিধানগুলো সংরক্ষণ করবে, তার স্বামীর পাওনাগুলো সংরক্ষণ করবে, স্বামীর সন্তানের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে। স্বামীর সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো নিজের 3.5 হাত দেহ, 3.5 হাত দেহ স্বামীর জন্য সংরক্ষণ করিবে, হেফাজতকারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন আল আদামিয়াতু আফজালু মিন হুরিন ঈন বিসাবঈ আলফি দিফিন। আল্লাহর নবী বলেন একজন নেককার মহিলা 70,000 জান্নাতি হুরের চেয়েও শ্রেষ্ঠ। একজন নেককার মহিলা 70,000 জান্নাতি হুরের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এগুলো হলো নেকি, সতী নারী। আল্লাহ তাআলা পরের অংশ বলেন তোমরা যদি তোমাদের অসতী নারীকে ভয় করো, কিছু মহিলা আছে না অসতী, স্বামীর কথা শোনে না, স্বামী যদি বলে এদিকে যাও ওদিকে যায়, আছে কিনা নাই? ভাই মানে আমরা যদি এখানে প্রকাশ না করি আমরা কিন্তু সবাই বিপদে আছি, কথা ঠিক কিনা ঠিক? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন যে তোমার স্ত্রী যদি অসতী হয়ে যায়, নসুজা হয়ে যায়, তাহলে তুমি কয়েকটা করণীয় করবা, 3টা মিশন চালু করবা। আর আমাদের একটা মিশন চালু হয়, এটা হইল প্রথম হইল যে আমরা বলি যে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী জুড়ে তালাক, ঠিক কিনা বেটি? তার স্ত্রীকেও তালাক দে, তার শাশুড়িকেও তালাক দে, শ্বশুরকেও তালাক দে, 14 গোষ্ঠী জুড়ে তালাক। এটা ঠিক না। আল্লাহ তাআলা বলছেন তোমার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হবেই, করণীয় কি? আল্লাহ বলেন ফাইজুহুন্না। ও পৃথিবীবাসী, আমার মানব জাতি শোনো, স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হবে তখন তোমাদের 1 নম্বরে করণীয় হলো ফাইজুহুন্না, তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করো, তুমি তোমার স্ত্রীকে নসিহত করো, ওয়াজ করো, নসিহত করো। কি নসিহত করবে? আল্লাহ রাসূল হাদিসে পাকে ইরশাদ করেছেন قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يقبل لهم صلاة ولا تسعد لهم حسنة। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর জমিনে এমন 3 প্রকার ব্যক্তি আছে, এমন 3 প্রকার মানুষ আছে যাদের নামাজ আল্লাহ কবুল করে না, যাদের রোজা আল্লাহ কবুল করে না, যাদের কোনো নেকি আল্লাহর আসমানে উঠে না। এদের নামাজও কবুল হয় না, এদের কোনো নেকি আসমানে উঠে না। 1 নাম্বার আল্লাহ আব্দুল আবিক হাত্তা ইয়ারজিআ ইলা মাওয়ালি ফায়াদউ ইয়াদাহু ফি আইদিহিম। আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার ওই বাগরা গোলাম, যে গোলাম তার মালিক থেকে পলায়ন করে চলে গেছে, যতক্ষণ পর্যন্ত মালিকের হাতে ধরা দিবে না ওই বাগরা গোলামের কোনো নামাজ আল্লাহ কবুল করবে না, ওই বাগরা গোলামের কোনো নেকি আল্লাহর আসমানে উঠবে না। 2 নাম্বার ওয়াল মারআতু সাকিতু আলাইহা যাওজুহা। ওই নারী, যে নারীর প্রতি তার স্বামী নারাজ, তার স্বামী রাগ, ওই নারীর কোন নামাজ আল্লাহ কবুল করবেন না, ওই নারীর তাহাজ্জুদ কবুল হবে না, ওই নারীর ইশরাক কবুল হবে না, ওই নারীর চাষতের নামাজ কবুল হবে না, ওই নারীর কোরআনের তেলাওয়াত আসমানে উঠে না, ওই নারীর জিকিরের নেকি আসমানে উঠে না, ওই নারীর কোন নেকি আল্লাহর আসমানে উঠে না। স্বামী নারাজ, এই নারীর কোন নেকি আল্লাহ তাআলা কবুল করেন না। 3 নাম্বার ওয়াসাকরান হাত্তা ইয়াসউয়া। ওই নেশাগ্রস্ত ব্যক্তি, যে নেশাগ্রস্ত ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করেন না, তার কোনো ইবাদত আল্লাহর আসমানে ওঠে না। এই নসিহত আপনার স্ত্রীকে আপনি শোনায় দিবেন। আরেকটা নসিহত, এক ঘটনা হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একজন সাহাবী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পারমিশন নিলেন, নবী আমি জিহাদে যেতে চাই। নবী তাকে জিহাদে যাওয়ার পারমিশন দিলেন। এবার তার স্ত্রীকে যায় বলতেছেন, ওই সাহাবীর গড় 2 তলা বিশিষ্ট গড়। সাহাবী যায় তার স্ত্রীকে বলতেছেন, আমার প্রাণের স্ত্রী, লা তানজিলি ফাওকা বাইতি, তুমি নিচতলায় নামবা না, আমার ওসিয়ত। নিচতলায় যাবা না, উপরের তলায় থাকবা, এটা আমার ওসিয়ত। কারণ কি, নিচতলায় ওই ব্যক্তির শ্বশুর অর্থাৎ তার স্ত্রীর বাবা বসবাস করে। তো এই মুজাহিদ সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন, স্ত্রীকে ওসিয়ত করলেন তুমি নিচতলায় যাইবা না। এবার ওই মুজাহিদ সাহাবী জিহাদে চলে যাওয়ার পরে তার স্ত্রী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখেছেন, নবীজি আমার বাবা নিচতলায় অসুস্থ, আমার স্বামী জিহাদে যাওয়ার সময় ওসিয়ত করেছিল আমি যাতে নিচতলায় না যাই, আমার বাবার খেদমত করার জন্য আমি নিচতলায় যাইতে পারি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ ওয়া আতিঈ যাওজাকি, ও মহিলা তুমি আল্লাহকে ভয় করো, তোমার স্বামীর ওসিয়ত পালন করো। আল্লাহকে ভয় করো, তোমার স্বামীর ওসিয়ত পালন করো। এর কিছুদিন পর মহিলা চিঠি লিখলেন, নবী আমার বাবা নিচতলায়, আমি উপরতলায়। আমার স্বামী জিহাদে যাওয়ার সময় ওসিয়ত করেছিল আমি যাতে নিচতলায় না যাই, আমার বাবা অসুস্থ হয়ে নিচতলায় মারা গেছে, আমি কি শেষ দেখার জন্য আমার বাবাকে দেখার জন্য যাইতে পারি কিনা। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল্লাহ, ও মহিলা তুমি আল্লাহকে ভয় করো, ওয়া আতিঈ যাওজাকি, তোমার স্বামীর আনুগত্য স্বীকার করো। আল্লাহকে ভয় করো, তোমার স্বামীর আনুগত্য স্বীকার করো। মহিলা 2 তলা থেকে নিচতলায় যায় নাই, তার বাবার কাপন দাপন করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে সুসংবাদ দিলেন, মহিলা তুমি তোমার স্বামীর ওসিয়ত পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার তোমার অবাধ্য স্ত্রীকে তুমি নসিহত করো। নসিহত যদি কাজে না হয়, আল্লাহ বলেন ওয়াহজুরু ফিল মাদাজি'i, বিছানা তরক করো। এক ঘরের মধ্যে যে বিছানায় তুমি তোমার স্ত্রীর সাথে ঘুমাও, তুমি তোমার স্ত্রীর সাথে ঘুমাইবা না, অন্য বিছানায় তুমি শুইবা। বিছানা তরক করবা, ঘর তরক না যে আরেক ঘরের মধ্যে দিবা, এরকম না। যদি আরেক ঘরের মধ্যে দেও, আর যদি সম্পর্ক থাকে রাতের বেলায় ফোন করে কইবা আজকে খালি বাড়ি, কথা ঠিক কিনা বেঠিক। এজন্য আল্লাহ তাআলা বলেন ঘর পৃথক না, বিছানা পৃথক করে অন্য বিছানায় ঘুমাও। এটা হলো 2 নাম্বার। 2 নাম্বারে যদি কাজে না হয়, আল্লাহ বলেন ওয়াদরিবুহুন্না, তুমি তোমার অবাধ্য স্ত্রীকে প্রহার করো। অবাধ্য স্ত্রীকে কি করো? প্রহার করো, মায়ের দেও। প্রহার করবে কেন? ফতোয়ায়ে খাস যেখানে আছে, একজন স্বামী তার স্ত্রীকে 4 কারণে প্রহার করতে পারে। কয় কারণে প্রহার করতে পারে? সবাই বলেন কয় কারণে? 4 কারণে একজন স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারে। 1 নাম্বার, স্বামী চায় তার স্ত্রী সাজগোজ করুক, ভালো কাপড় পরিধান করুক। স্ত্রী যদি স্বামীর কথা শুনে ভালো কাপড় পরিধান না করে, স্বামী চাইলে ওই স্ত্রীকে প্রহার করতে পারবে। 2 নাম্বার, স্ত্রী যদি ফরজ নামাজ তরক করে, স্বামী চাইলে ওই স্ত্রীকে প্রহার করতে পারবে। 3 নাম্বার, স্বামী চায় স্ত্রীর সাথে আমোদ প্রমোদ করতে, স্ত্রী যদি রাজি না হয়, ওই স্ত্রীকে স্বামী চাইলে প্রহার করতে পারবে। 4 নাম্বার, স্বামী চায় স্ত্রী ঘরের ভিতরে থাকতে, স্ত্রী যদি স্বামীর পারমিশন ছাড়া ঘর থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে যায়, তখন স্বামী চাইলে তাকে প্রহার করতে পারবে। এই 4 কারণে একজন স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারে। তবে প্রহার করার জন্য শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো যে তুমি নিয়ত করবা আমার স্ত্রীকে আমি সঠিক পথে আনার জন্য প্রহার করতেছি। 2 নাম্বার শর্ত, লাঠি হতে হবে অর্ধ হাত লম্বা, আদাত লম্বা। কতটুকু লম্বা? আদাত লম্বা লাঠি। 3 নাম্বার শর্ত, চেহারায় প্রহার করা যাবে না। 4 নাম্বার শর্ত, প্রহার করে কোনো জায়গায় দাগ লাগানো যাবে না। এই 3 শর্ত পালন করে তুমি স্বামী তোমার স্ত্রীকে প্রহার করতে পারবা 4 কারণে। আল্লাহ তাআলা বলেন ওয়াদরিবুহুন্না, তুমি তোমার অবাধ্য স্ত্রীকে প্রহার করো, মারধর করো। কিন্তু শর্ত কি? 1 নাম্বার শর্ত হইল নিয়ত থাকতে হবে আমি তাকে সঠিক পথে আনার জন্য প্রহার করতেছি। 2 নাম্বার শর্ত হলো লাঠি অর্ধ হাত লম্বা।
তিন নাম্বার শর্ত হলো চেহারায় প্রহার করা যাবে না। চার নাম্বার শর্ত হলো তুমি প্রহার করে দাগ লাগাইতে পারবা না। এই চার শর্ত পালন করিয়া আল্লাহ বলেন প্রহার করো। এরপরে প্রহার করছে, এরপরেও কাজ হয় না। অনেক মহিলা আছে না যে যাই করুন, আমি অনেক মহিলারা বলে যে সেফ পালাইয়া দিছি এই সেফ আর তুলবো না, এরকম বলে কিনা। মহিলারা হইলো গাঢ়, আপনি এদিকে যাইলে ওদিকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ১৫০০ বছর পূর্বেই বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা মহিলাদেরকে বাম পাজরে একেবারে উপরে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং বাঁকা হাড়ের সৃষ্টি নারী, তুমি চাইলেও সুদা করতে পারবা না, এটা বাঁকাই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে আরো ১৫০০ বছর পূর্বেই বলে গেছেন নারীদের কিছু ত্রুটি আছে। কেন? এটা সৃষ্টিগত ত্রুটি। এটা কি? সৃষ্টিগত ত্রুটি। এটা ওয়ারেন্টের মাল, ওয়ারেন্টি আছে। কি ওয়ারেন্টি? যারা সৃষ্টিগত দুর্বল, যে জিনিস সৃষ্টিগত দুর্বল থাকে এই জিনিসের ওয়ারেন্টি দেয়। ওয়ারেন্টি দেয় না? 5 বছরের ওয়ারেন্টি, যে 5 বছরের ভিতরে যদি নষ্ট হয় তাকে ঘুরাইয়া দিবে, উল্টাইয়া দিবে, ফেরত দিবে, ঠিক করে দিবে। এরকম হয় কি না? হয় না। কেন? সৃষ্টিগত দুর্বল। এরকম নারী জাতিও সৃষ্টিগত দুর্বল। এই কারণে আল্লাহ তাআলা ওয়ারেন্টি দিয়েছেন যে নারী জাতি কিছু দুর্বল আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দারা, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না, তোমরা যদি তোমাদের স্ত্রীর কোনো কাজে কোনো কথায় এরকম খারাপ লাগে, অপছন্দনীয় মনে হয়, আল্লাহ তাআলা বলেন ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। হয়তোবা তুমি এমন জিনিসকে অপছন্দ করতেছো যার মধ্যে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা হলো আল্লাহর পক্ষ থেকে অগণিত নিয়ামত। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি আল্লাহ অগণিত নিয়ামত দিলাম। আর মা বোনদেরকেও বলেছেন ফাআসা আন তাকরাহু শাইআও ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। এ পৃথিবীবাসী মানব জাতি, নারীরা সৃষ্টিগত একটু সমস্যা আছে, এরা ওয়ারেন্টের মাল, এদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। তুমি যদি সোজা করতে চাও সে ভেঙ্গে চুরমার হয়ে যাবে, অর্থাৎ তালাক দিতে হবে। কথা ঠিক কিনা বেঠিক? এই জন্যই মা বোনদেরকে বুঝায় শোনায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন قال النبي صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। আল্লাহর হাবিব বলেন কোন মহিলা যদি এই অবস্থায় মারা যায়, মারা যাওয়ার সময় তার স্বামী তার প্রতি রাজি, তার স্বামী তার প্রতি খুশি, আল্লাহর নবী বলেন এই মহিলা মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। মৃত্যুর সময় তার স্বামী তার প্রতি রাজি, খুশি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন নওজোয়ান যুবক বিবাহ করেছে সুন্দরী রূপসী একজন মহিলা। হঠাৎ করে তার এই মহিলা স্ত্রী মারা গেছে। তার এই স্ত্রীর ব্যথায় সে ব্যথিত হয়ে কবরের পাশে দাঁড়ায় কান্নাকাটি করে। এভাবে প্রায় অনেক দিন পর্যন্ত কান্নাকাটি করেছে। আর একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার এই পাশ দিয়ে হাঁটিয়া যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তিনি জীবিত মানুষ, মৃত মানুষকে জীবিত করে কথা বলতে পারতেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি মৃত মানুষ জীবিত করে কথা বলতে পারতেন। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, যুবক কান্না করে বলতেছেন হুজুর আমার স্ত্রী মারা গেছে, অনেক দিন যাবত তার কবরের পাশে দাঁড়ায় আমি কাঁদতেছি, আমার স্ত্রীকে আপনি জিন্দা করে দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার স্ত্রীর কবর কোনটা? যুবক বলতেছেন হুজুর এই কবর। এই কবরের পাশে দাঁড়ায়া ঈসা আলাইহিস সালাম বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে জিন্দা হও। এই কথা বলার সাথে সাথেই একজন নওজোয়ান যুবক, কালো চেহারা কালো শরীর, একজন নওজোয়ান যুবক কবর থেকে দাঁড়াইল। এই যুবককে ঈসা আলাইহিস সালাম বলেন তুমি না বলছো এই কবরে তোমার স্ত্রী? কয় হুজুর ভুল হয়ে গেছে।
তো এই নওজোয়ান যুবক কবর থেকে জীবিত হয়ে সে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, অর্থাৎ সে কালিমা পড়ে ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বলতেছেন যে এই তোমার স্ত্রী কোন কবরে? এবার ওই পাশের কবরে যায় বলতেছেন, হুজুর এখানে আমার স্ত্রী। এবার এই পাশের কবরে ঈসা আলাইহিস সালাম যায় বলতেছেন, কুম বিইذনিল্লাহ, কবরে কে আসো, জিন্দা হও আল্লাহর অনুমতিতে। এই কথা বলার সাথে সাথে সুন্দরী রূপসী একটা নারী কবর থেকে উঠে দাঁড়াইলো। তার চুল একবারে পায়ের পাতা পর্যন্ত, চেহারা অনেক সুন্দর। তো যুবক বলতেছেন, হুজুর এটা আমার স্ত্রী। তো ঈসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে তোমার স্ত্রীকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও। যুবক তার স্ত্রীকে বাড়িতে চলে যেতেছে, রাস্তায় যায় বলতেছেন, আমার প্রাণের স্ত্রী, কতদিন যাবত তোমাকে দেখি না, তোমার মহব্বত আর ভালোবাসার কারণে আমার চোখে ঘুম নাই, আমার পেটে খাবার নাই, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার মন চায় তোমার উরুর উপর শুয়ে একটু ঘুমাইতে। স্ত্রী বলছে, ঠিক আছে আমি গাছের শিকড়ে বসি, তুমি এখানে আমার উরুর উপর শুয়ে ঘুমাও। যুবক এই গাছ, তার স্ত্রী এখানে বসলেন, ওই যুবক তার স্ত্রী উরুর উপর মাথা রেখে ঘুমায়া গেলেন। কিছুক্ষণ পর দেখে ওই দেশের বাদশার ছেলে আসছে হরিণ শিকার করতে। বাদশার ছেলের চেহারা কত সুন্দর, ওই স্ত্রী বাদশার ছেলে দেখে বাদশার ছেলের প্রতি আসক্ত হয়ে গেল। বাদশার ছেলেও ওই মহিলা দেখে মহিলার প্রতি আসক্ত হয়ে গেল। এবার এই মহিলাকে দেখে বাদশার ছেলে এই মহিলাকে নিয়ে গেল। এই মহিলা তার স্বামীর মাথা গাছের উপর রেখে চলে গেল। কিছুক্ষণ পর এই লোকের ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে দেখে তার স্ত্রী নাই। আবার সে পাগলের মতো দৌড়তে শুরু করলো। পদচিহ্ন দেখে যাইতে যাইতে বাদশার বাড়িতে চলে গেল। যায় দেখে বাদশার ছেলের হাত ধরে তার স্ত্রী দাঁড়িয়ে আছে। বলছেন, আমার প্রাণের স্ত্রী, তুমি আমাকে রেখে চলে আসছো? মহিলা বলছে, না না আমি তোমার স্ত্রী না, আমি বাদশার ছেলের স্ত্রী। স্বামী বলছে, না তুমি আমার স্ত্রী। বলে স্ত্রী বলছে, না আমি ওই বাদশার ছেলের স্ত্রী। যখন এভাবে ঝগড়া হচ্ছে, কিছুক্ষণ পর বাদশার ছেলে আর তার স্ত্রী দুইজনে ওই যুবককে পিটাইতে পিটাইতে আহত করে ফেলেছে। যুবক কান্না করতে করতে রাস্তা দিয়ে আবার হাঁটিয়া চলে আসতেছে। রাস্তার মধ্যে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ঈসা আলাইহিস সালাম দেখেন যুবক কান্না করতেছে, বলতেছেন, হে যুবক কেন কান্না করো? ও হুজুর, আমার স্ত্রীকে আপনি কবর থেকে জিন্দা করে দিয়েছেন। আমার স্ত্রী বাদশার ছেলের প্রেমে পাগল হইয়া বাদশার ছেলের হাত ধরে চলে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে তুমি আমার সাথে আছো। এবার ওই যুবককে নিয়ে ঈসা আলাইহিস সালাম বাদশার বাড়িতে চলে গেলেন। বাদশার বাড়িতে যায় বলতেছেন, এই মহিলা, আমি কি তোমাকে কবর থেকে জিন্দা করে দেই নাই? বলে না না হুজুর, এগুলো ভুল কথা, আমি ওই বাদশার ছেলের স্ত্রী। বলে না, তোমাকে আমি কবর থেকে জিন্দা করে দিয়েছি। যুবতী বলে, না আমি বাদশার স্ত্রী। এবার যুবক ডাক দিয়ে, হুজুর আমার স্ত্রী দুনিয়াতে বাঁচার দরকার নাই, আপনি আমার স্ত্রীকে জীবিত করেছিলেন, আমার স্ত্রী যাতে আবার মৃত্যুবরণ করে। ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যাকে কবর থেকে জিন্দা করেছিলাম সে যেন আবার মৃত্যুবরণ করে। এই কথা বলার সাথে সাথে এই মহিলা মৃত্যুবরণ করেছে। এই ঘটনা থেকে শিক্ষা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি রাজি, এই মহিলা জান্নাতি। তো এই যুবকের স্ত্রী যখন মারা গেছিল, যুবক তার প্রতি রাজি আসিল, সে জান্নাতি মহিলা ছিল। একজন যুবক কবর থেকে যখন জিন্দা হয়েছিল, সে বেঈমান অবস্থায় মারা গেছিল। তাকে জিন্দা করার পরে সে কালিমা পড়ে মুসলমান হয়ে সে জান্নাতি হয়ে গেল। চিরস্থায়ী জাহান্নামী যুবক কালিমা পড়ে জান্নাতি হয়ে গেল। আর চিরস্থায়ী জান্নাতি স্ত্রী স্বামীর বাধ্যগত ছিল, স্বামীর অবাধ্য হওয়ার পরে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ও আমার মায়ের উম্মতেরা, তোমরা যদি তোমাদের স্ত্রীর প্রতি রাজি থাকো তাহলে তোমার স্ত্রী মৃত্যুবরণ করবে আর আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আমার মা বোনেরা, স্বামীদের খেদমত করবেন। পীরের মাজারে খেদমত করলে কোনো লাভ নাই। অনেক মা আছে স্বামীর খেদমত করে না, পীরের মাজারে যায় সেজদা দেয়, আছে কিনা নাই?
পীরের কাছে যায় টাকা পয়সা নিয়ে, পীরকে হাদিয়া দেয়, স্বামীর দোয়া কাজে লাগবে না, তার কাছে পীরের দোয়া কাজে লাগবে। এটা কোনোদিন সত্য হতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন আল্লাহর হকের পরেই স্বামীর হক। হাদিস শরীফে পরিষ্কার বলা আছে যে একজন মহিলার সবচেয়ে বড় হকদার হলো তার স্বামী, একজন পুরুষের সবচেয়ে বড় হকদার হলো তার মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবী মুহাজির আনসার সাহাবীরা বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ফাজাআ বাঈরুন, অতঃপর একটা উটনি আসলো, ফাসাদাদা লাহু, উটনি আসিয়া ডাইরেক্ট রাসূলের পায়ে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। فقال اصحابه يا رسول الله تسجد لك البهائم والشجر, নবী আপনাকে চতুষ্পদ জন্তু সিজদা করে, আপনাকে গাছে সিজদা করে, এদের মেধা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, এরা যদি আপনাকে সিজদা করতে পারে, আমাদের মেধা আছে, বিদ্যা বুদ্ধি আছে, আমরা তো সিজদা করার বেশি অধিকার রাখি, আজকে থেকে আমরা আপনার পায়ে সিজদা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উবুদু রাব্বাকুম, আমার সাহাবীরা উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া আকরিমু আখাকুম, আর আমি নবী তোমাদের ভাই, আমি নবীকে তোমরা সম্মান করো। আমি নবীর পাওনা সম্মান, আল্লাহর পাওনা ইবাদত। সিজদা করা এটা ইবাদত, এটা আমি নবীর পাওনা না, সিজদা করা এটা আল্লাহর পাওনা। তোমরা আল্লাহর ইবাদত করো, অর্থাৎ আল্লাহর সিজদা করো, ওয়া আকরিমু আখাকুম, আমি নবীকে তোমরা সম্মান করো। ওয়ালাউ কুনতু আমুরু মান ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা লি যাওজিহা, আমি নবী যদি পৃথিবীর জমিনে কোনো সৃষ্টকুলকে সিজদা করার পারমিশন দিতাম, তাহলে আমি নবী প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তারা যাতে তাদের স্বামীর পায়ে সিজদা করে। কোথায় সিজদা করে? তাদের স্বামীর পায়ে সিজদা করে। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় কোনো সৃষ্টকুলকে সিজদা করা জায়েজ নাই। যদি জায়েজ থাকতো প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর পায়ে সিজদা করতে হতো। এরপরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউ আমারাহা আন তানকুলা মিন জাবালিন আসফারা ইলা জাবালিন আসওয়াদা ওয়া মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আবিয়াদা কানা ইয়ানবাগি লাহা আন তাফআলাহু। আল্লাহর নবী বলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে আদেশ করে এই কালো পাহাড় কাটিয়া কাটিয়া সাদা পাহাড়ে নিবা, সাদা পাহাড় কাটিয়া কাটিয়া হলুদ পাহাড়ে নিবা, পাথরের পাহাড় কাটা বড় কঠিন, আবার বহন করে নেওয়া বড় কঠিন, এমন কঠিন কাজের আদেশও যদি কোনো স্ত্রী করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা ইয়ানবাগি লাহা আন তাফআলাহু, এই কঠিন আদেশটাও তার জন্য পালন করা জরুরি। অথচ স্বামীর কোনো লাভ নাই, এমনি স্বামীর অর্ডার স্ত্রী মানে কিনা মানে না, এটা পরীক্ষার জন্য বলছে এই সাদা পাহাড় কাটিয়া কালো পাহাড়ে নিবা, কালো পাহাড় কাটিয়া সাদা পাহাড়ে নিবা, অনর্থক এই আদেশটাও পালন করা স্ত্রীর জন্য জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা দাআর, যখন কোনো স্বামী তার স্ত্রীকে কোনো ব্যাপারে নির্দেশ করে, রাসূল বলেন ফাল্যাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর, সে যেন তার স্বামীর ডাকে সাড়া দেয়। সে যদি রান্নার কাজে ব্যস্ত থাকে, সে যদি ডাল রান্না করতেছে, ভাত রান্না করতেছে, তরকারি রান্না করতেছে, আর 5 মিনিট পরে তরকারি হয়ে যাবে, ডাল হয়ে যাবে, সবজি হয়ে যাবে, তার স্বামী যদি এই মুহূর্তেও ডাক দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এই মুহূর্তেই তোমার স্বামীর ডাকে সাড়া দাও। মা বোনদের আরেকটা দুর্বলতা হলো একজন পুরুষ নওজোয়ান যুবক তার স্ত্রীর সাথে আমোদ প্রমোদ করতে চায়। আপনারা মাইন্ড করবেন না, এই রোগের আসামি কিন্তু হাজার হাজার এখন আছে। একজন নওজোয়ান যুবক স্বামী তার স্ত্রীর সাথে আমোদ প্রমোদ করতে চাইলে শরীয়তগত কোনো সমস্যা না থাকলে, উযর না থাকলে স্বামীর ডাকে সাড়া দেওয়া জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকলো স্বামীর প্রয়োজনে, ফাআবাত, অতঃপর স্ত্রী তার স্বামীর ডাকে অস্বীকার করলো, ফাবাতা গদবানা, স্বামী রাগ করে রাত কাটাইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাতুল মালাইকাতু হাত্তা তুসবিহা, ওই স্ত্রীর উপর আল্লাহ তাআলার নিষ্পাপ সমস্ত ফেরেশতারা সকাল পর্যন্ত লানত আর অভিশাপ করতে থাকে। নাউজুবিল্লাহ।
চিন্তা করেছেন? নিষ্পাপ ফেরেশতারা ওই মহিলার উপর অভিশাপ করে, লানত করে, যে মহিলাকে তার স্বামী তার সাথে আমোদ প্রমোদ করতে চাইল, কোনো ওজর ছাড়া এমনিতেই নিষেধ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত ফেরেশতারা, আরেক বর্ণনা আছে যে আল্লাহ তাআলা সহ, তাহলে এর অর্থ হয় আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতারা ওই নারীর উপর অভিশাপ করে, লানত করে, যে নারী তার স্বামীর আমোদ প্রমোদ করতে চাইল, কোনো উজর ছাড়াই তার স্বামীর ডাকে সাড়া দিল না, ওই নারীর উপর আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত। মা বোনেরা, এজন্যই স্বামী আপনার সবচেয়ে বড় পীর। আপনার বাপের চেয়েও সব বেশি অধিকার আপনার স্বামীর। আপনার বাবা মারা গেলে 3 দিন শোক পালন করতে পারবেন, আর আপনার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন শোক পালন করতে হয় একজন স্বামী মারা গেলে, আর বাবা মারা গেলে 3 দিন শোক পালন করতে হয়। তাহলে স্বামীর দাম বেশি না বাবার দাম বেশি? স্বামীর দাম বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর পুরুষেরা, তোমার স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, 1 নাম্বার মিশন হলো তুমি তাকে নসিহত করো, ওয়াজ করো। যদি ওয়াজে কাজে না দেয়, 2 নাম্বার তুমি বিছানা তরক করো, অন্য বিছানায় ঘুমাও। এটাও যদি কাজে না দেয়, ওয়াদরিবুহুন্না, প্রহার করো। এরপরেও যদি কাজে না দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, এবার যদি তোমরা ভয় করো যে সংসার ভাঙ্গার ভয়, এখন আর সংসার রাখা যায় না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তাহলে স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক ডাকো, স্বামীর পরিবার থেকে একজন বিচারক ডাকো। 2 বিচারককে ডাকিয়া স্বামীর কি দোষ স্বামী তার বিচারকের কাছে বলবে, স্ত্রীর কি দোষ স্ত্রী তার বিচারকের কাছে বলবে। 2 বিচারক চিন্তা ফিকির করে দেখবে বিবাহ টিকায়া রাখা যায় কিনা। যদি বিবাহ টিকায়া রাখার পরামর্শ এই 2 মুরব্বি দেয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই 2 মুরব্বিকে এমন জ্ঞান দান করব, যে জ্ঞানের ফয়সালা দিলে তারা স্বামী স্ত্রী এই ফয়সালা মানতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এর আরেকটা ব্যাখ্যা হলো, আমি আল্লাহ এই 2 বিচারকে বিচার করলে স্বামী স্ত্রীর মানার সিস্টেম, স্বামী স্ত্রী মানার যোগ্যতা আমি আল্লাহ কুদরতিভাবে দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রী ঝগড়া হবে, এটা কোরআন শরীফে আছে কিনা? নাই। ঝগড়া হলে কি মারধর করা নাকি আরো মিশন আছে? 1 নাম্বার ওয়াজ করা, 2 নাম্বার বিছানা তরক করা, 3 নাম্বার প্রহার করা। প্রহার করার শর্ত আছে। 4 নাম্বার মুরব্বি ডাকিয়া তাদের কাছে সব কিছু বলা। এরপরে যদি বিবাহ ঠিক রাখা যায় রাখবেন, না হয় তালাক দিবেন। প্রথমেই 1 তালাক। আমাদের সমাজে আছে একবারে তালাক যতটি দেওয়ার সব দেয়, এটা না জায়েজ। তালাক দিবেন 1 তালাক, তালাকের জি 1টা তালাক দিলেন। আপনি চাইলে কিছুদিন পরে আপনার মেজাজ যখন ঠান্ডা হয়েছে, ম্যাডামও যখন একটু শান্তশিষ্ট হয়েছে, ভালো হয়েছে, মনে চাইলে আবার উল্টায় আনতে পারবেন। উল্টায় আনার জন্য কাজী হিসাব লাগবে না। আপনার ম্যাডামের সাথে আপনি হাসি মুখে কথা বলবেন, আমোদ প্রমোদ করবেন, আপনার এই তালাক শেষ। আর আপনি যদি একসাথে 3টা দেন, কিয়ামতের আগে আর কোনোদিন আনা সম্ভব না। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত এই স্ত্রী অন্য স্বামী গ্রহণ করবে না, ওই অন্য স্বামী তাকে তালাক দিবে না। এরপরে তালাক দিলে আরো 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আপনি যদি বিবাহ করতে চান করতে পারবেন। তালাক দেওয়ার পরে কিন্তু অনুশোচনা আসে সবাইকে, হুজুর তালাক তো রাগ করে দিছি, তালাক কি হবে? আচ্ছা, রাগ করে তালাক দিলে কি তালাক হয় না? বলেন তালাক হয় না। রাগ করে তালাক দিলেও তালাক হয়। 3 কাজ, খুশিতে বললেও হয়, রাগ করে বললেও হয়। এর মধ্যে একটা হলো বিবাহ করা। 2 জন সাক্ষী আছে, 2 জন পুরুষ সাক্ষী আছে। একজন নওজোয়ান যুবক একজন মহিলাকে বলল আমি তোমাকে বিবাহ করতে চাই। মহিলা যদি বলে আলহামদুলিল্লাহ কবুল, বিবাহ হয়ে যাবে। এর মধ্যে কোনো ফাইজলামি নাই। বিবাহের ক্ষেত্রে কোনো ফাইজলামি নাই, তালাকের ক্ষেত্রে কোনো ফাইজলামি নাই, গোলাম আজাদের ক্ষেত্রে কোনো ফাইজলামি নাই। যে হুজুর এমনিতেই বলছি, খুশিতে বলছি, রাগ করে বলছি, এরকম নাই। তাহলে বিবাহ সহজ। এই জন্যই অনেক দাদা নাতি নিয়ে যায়, আরেক দাদায় কয় এই সুন্দরী তো খুব বড় হয়েছে, আমারে দেয়ালাও, কয় নেনগা। এনে যদি পুরুষ থাকে এভাবে বিবাহ হয়ে যায়। আমাদের এক উস্তাদ, আমি যে মাদ্রাসায় পড়ছি এই মাদ্রাসায় একদিন মাসালা বুঝাইতেছে একজন উস্তাদ ছাত্রদেরকে,
যে ধরো আমার মেয়ে অমুকের কাছে বিবাহ দিলাম, এক ছাত্র অমুকের কাছে বিবাহ দিলাম, হে কয় আলহামদুলিল্লাহ হুজুর আমি কবুল করলাম। ছাত্র বেজাইলে ছাত্র আর কি হুজুর আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। এখন তো ছাত্র আছে অনেক, সাক্ষীও আছে, সাক্ষী আর রাখার দরকার নাই, সব ছাত্র সাক্ষী কয় হুজুর আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। এই মাসালা হুজুর বাংলাদেশ একবারে ইন্ডিয়া ভারত সমস্ত মুফতিদের কাছে জিজ্ঞাসা করেছে, সমস্ত মুফতি ফতোয়া দিয়েছেন, এখানে সাক্ষী উপস্থিত ছিল, আপনি বলছেন বিবাহ দিলেন, সে বলছে আলহামদুলিল্লাহ কবুল, বিবাহ হয়ে গেছে, এই বিবাহ ভাঙ্গার কোনো সুরত নাই। ছাত্র উস্তাদের ব্যাপার, ছাত্র উস্তাদে যদি এভাবে বললে বিবাহ হয়, আপনারা বললে বিবাহ হবে না। এজন্য এই ক্ষেত্রে খুব সাবধান। অনেক ভাইয়েরা রাগ করে তালাক দেওয়ার পরে অনুশোচনা আসলে এরপরে বলে হুজুর রাগ করে দিছি, রাগ করেও তালাক হয়, খুশিতে দিলেও তালাক হয়। আচ্ছা কোন কেউ যদি রাগ করে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আঘাত করে, ধরুন দাও দিয়ে খুব দিল, কাটবে না? রাগ রাগ করে দিলে কাটে না? আর এমনি খুশিতে দিলে কাটে না? হিতে দিলেও কাটে না? এটা যেমন কাটে ঠিক তেমনি ভাবে তালাকও এমনি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দিরা, ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, তোমরা যদি এই 4 মিশন চালু করার পরে তোমাদের যদি বনাবনি হয়ে যায়, তাহলে আর কুসাকুসি করো না। অনেক পুরুষ আছে, এখন তোরা বিয়ে বসে রয়েছো, আগে কি করছো, এরকম কয় না? আগে দিবইলা তাকে কষ্ট দে। আল্লাহ তাআলা বলেন, না বান্দা, ইন্নাল্লাহা কানা আলিমান, আমি আল্লাহ জ্ঞানী, খবীরা, আমি আল্লাহ খবর রাখি। তোমরা কি করো, তোমরা কোথায় কি করো, তোমাদের সব কিছুর খবর আমি আল্লাহ রাখি। তোমাদের সম্পর্কে আমি আল্লাহ জানি। 2 জন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল, এখন তোমরা মিল হওয়ার পরে কি হবা এটাও আমি জানি, মিল হওয়ার আগে কি হয়েছিল এটাও আমি জানি, এরপরে কুসাকুসি করলে কি হবে এটাও আমি জানি। সুতরাং কুসাকুসি করার দরকার নাই, আমি আল্লাহ জানি। যদি বিবাহ হওয়ার পরে শান্তশিষ্ট হয়ে যায়, তাহলে এটা নিয়েই তুমি সংসার করো। কারণ আমি প্রথমেই বলছি, নারী জাতি হলো অরেন্টির মাল। আল্লাহ তাআলা নিজেই বলছে, এদের কোনো কাজে কথায় যদি কষ্ট পাও, এত দৈরো না। ওয়া আশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন। এর কোনো কথায় কাজে যদি কষ্ট পাও, তাহলে তুমি হয়তোবা এমন জিনিসকে কষ্ট পাইতেছো, এমন জিনিসকে অপছন্দ করতেছো, যার মধ্যে আমি আল্লাহ অগণিত নিয়ামত রেখে দিয়েছি। মুহতারাম হাজিরিন, এজন্য মা বোনদেরকে খুব আদর করবেন, সম্মান করবেন। মা বোনেরা কি চায়? মা বোনেরা তরকারি রান্না করছে, আপনি যদি আলহামদুলিল্লাহ খুব সুন্দর তরকারি, খুব মজা লাগছে, তাহলে মা বোনেরা খুব খুশি। আর কি রান্না বাড়া করে, এতে মন ঠিক নাই, তো লবণ দিছে, তো এত লবণ দিছে, তিতা হয়ে গেছে, মেজাজ আরো গরম হবো। এত কাজ করার পরেও তরকারিটা রানলাম, আর এই বুড়ার ঘরে বুড়া আজকে আমার আর শান্তিমূলক কিছু বলল না। যেমন এই হোক আলহামদুলিল্লাহ, খারাপ হইলেও আলহামদুলিল্লাহ, ভালো হইলেও আলহামদুলিল্লাহ। মুরব্বীরা ঘটনা বলে, এক লোক তার স্বামীকে খুব পিটায়। এই লোকের স্ত্রী পরামর্শ করছে আরেকজন লোকের মহিলার সাথে, এই মহিলার স্বামী চিল্লায় যায়, চিল্লায় যায়। এই মহিলার স্বামী আগে খারাপ ছিল, ভালো হয়ে গেছে। এখন এই মহিলা বুদ্ধি দিছে, কাজ করো, আমার স্বামীও না আবু জাহেলের মতোই ছিল, চিল্লাত গিয়া ভালো হয়ে গেছে। ঠিক আছে আফা, তাইলে আমরা নিলেও চিল্লাত পাঠাই। এখন এই ওনারেও চিল্লাত পাঠাইছে, পালানোর পরে উনিও ভালো হয়েছে। এবার এই মহিলার সাথে আরেক হিন্দু মহিলার সম্পর্ক, হিন্দু বেড়ায় যখন খারাপ আচরণ করে, এখন এই মহিলা পরামর্শ দিতেছে, তোমার স্বামীরাও চিল্লাত পাঠাও। এখন বেটা হিন্দু বেড়া চিল্লা যেতে পারবে? চিল্লা যেতে পারবে না। তো এই মহিলা বুদ্ধি দিছে যে চিল্লার সাথীরা যেভাবে বসে ওটা বসা করে, তুমি একটু দেখো। তো এই পুরুষ এটা দেখিয়া তার ভিতরে একটা ফিকির আসছে, ফিকির আসার পরে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে শুরু করে দিছে। তো ব্যবহার হয় কিভাবে? আপনি যদি একজন ভালো মানুষের সাথে চলেন, তার ব্যবহার দেখে শিখতে পারবেন। গাঞ্জাখোরের সাথে চললে গাঞ্জা খাইতে মন চায়, ঠিক কিনা বে ঠিক? আর দাড়িওয়ালার সাথে যদি চলেন, আপনারও মন চাইবে দাড়ি দেখতে, কথা ঠিক কিনা বে ঠিক? আতরওয়ালার সাথে চললে, আতর যদি হুজুরের গায়ে যদি আতর থাকে, হুজুর আমার গায়ে আতর না দিলেও আমার গায়ে আতর লাগবে, আতরে গান লাগবে না? আর যদি আপনি কামারের দোকানে বসে থাকেন, কামারের দোকানের যে দোয়া, এটা কামার বেড়া না বললেও আপনার গায়ে যাবে, যাবে কিনা? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি সাথী বানাও, বন্ধু বানাও, ভালো সাথী বানাও, ভালো বন্ধু বানাও। লা তুসাহিব ইল্লা মুমিনান
ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুমিন ছাড়া, পরহেজগার বান্দা ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়ও না, এবং তোমার মাল সম্পদ মুত্তাকি পরহেজগার ছাড়া খারাপ মানুষকে খাইতে দিও না। বেনামাজিরে খাইতে দিলে এটা নামাজ ছাড়তেই থাকবো। গাঞ্জাখোর তোমার অর্থ সম্পদ খাইলে তোমার মাল সম্পদ ভোগ করার পরে সে গাঞ্জা খাইবে, ঠিক কিনা বেঠিক? একজন নামাজি ব্যক্তি যদি তোমার খাবার খায়, সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, নামাজের সব তুমিও পাইবা। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া, ভালো মানুষ ছাড়া, ঈমান আমলওয়ালা ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়ও না। তোমার মাল খারাপ মানুষকে খাইতে দিও না। এই যে একটা মাহফিল, দ্বীনি মাহফিল, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না? এটার মধ্যে দেখবেন শত বাধা। এনে একটা নাটক দিলে দেখবেন মানুষ এই মাঠ পর্যন্ত ভরতো, কথা ঠিক কিনা বেঠিক? এটা খারাপ কাজের মধ্যে দাওয়াত দেওয়া লাগে না, ভালো কাজের মধ্যে সাথী কম। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকের কাজে, সবের কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, আল্লাহর অবাধ্যতার কাজের মধ্যে তোমরা একে অপরকে সাহায্য করো না। অথচ মুসলমানরাই নাটক দিলে হাজার হাজার টাকা ওঠে, আর মুসলমানরাই মাহফিল দিলে 50,000 টাকা উঠলে এরপরে ওইটার মধ্যে 50 টাকা দিয়ে ভাই কয়েকদিন পরে পরে ওয়াজ, বলে কিনা বলে না? আর কত ওয়াজ শুনতাম। অথচ আমি প্রথমেই ভূমিকায় বলছি, আল্লাহ তাআলা 6163 খানা আয়াতে ওয়াজ করেছেন, বিধান দিয়েছেন মাত্র 500 আয়াতে। 500 আয়াতের বিধানের একটা হলো নামাজ পড়া প্রতিদিন 5 বার। এক বিধানের 500 আয়াতের এক ভাগের যদি 5 বার নামাজ পড়া লাগে, তাহলে ওয়াজ প্রতিদিন কয় ঘন্টা শোনা লাগে? 6163 খানা আয়াতের ওয়াজ কয় ঘন্টা করা লাগে? কমাস কম 5-6-7 ঘন্টা, ঠিক কিনা বেঠিক? কারণ 500 আয়াতের বিধানের একটা বিধান হলো নামাজ পড়া প্রতিদিন 5 বার, নিম্নে 1 ঘন্টা। যদি 500 আয়াতের বিধানের 1 ঘন্টা দিতে হয়, 6163 খানা আয়াতের ওয়াজ ভাগে কমাস কম, যদি কমও হয় তারপরেও 6 ঘন্টা ওয়াজ করা লাগে। প্রতিদিন 6 ঘন্টা ওয়াজ করবে বক্তায়, আর আপনারা 6 ঘন্টা ওয়াজ শোনা লাগে। এরপর ওই ব্যক্তি কি করে, আরে হুজুর আর কত টাকা দিতাম, ওয়াজের মধ্যে আর কত দিমু, হুজুর নিয়ে কি করে, বলে কিনা? অথচ গানের সময় বলে না, অমুক নায়িকা কোন সময় আসবে, বলে কিনা? মুরব্বীরাও এই গানের মধ্যে শরীক হয়। কেন? ঈমান না থাকার কারণে, ঈমান দুর্বল হওয়ার কারণে। মোহতারাম হাজিরিন, এই কোরআনের মাহফিল এটা সাধারণ কোনো মাহফিল না। আমি একটা কথা অনেক সময় বলি যে মুরব্বী বাবারা ওয়াজ শুনতেছে একবারে 20 বছর থেকে 80 বছর পর্যন্ত ওয়াজ শুনতেছে। অনেক মুরব্বী এখনো বিড়ি খাওয়া বন্ধ হয়েছে না, আছে কিনা? নাই, এখনো বিড়ি খায়। এই 80 বছর ওয়াজ শুনে এখনো বিড়ি খায়, এখনো তার বিড়ি খাওয়া ছুটছে না। আগে অনেকেই গাঞ্জা খাইতো, এখন গাঞ্জা খাওয়া বাদ দিয়ে এখন মদ খায়, আছে কিনা? নাই। তাহলে এই লাইনে আগাইছে, ওয়াজের লাইনে আগায় না কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, বান্দা ওয়াজ শুধু এভাবে শুনলেই হবে না, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় হলো স্বামী স্ত্রী দাম্পত্য জীবন। বর্তমানে এই অসুস্থতা প্রায় 90% মানুষের মধ্যে আছে। কুরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি এবং আমাদের করণীয় সম্পর্কেও আমি বলছি যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হলে 4টা করণীয়। 1 নম্বরে বলছি ওয়াজ করো, স্বামী স্ত্রীকে ওয়াজ করবে। 2 নম্বর বিছানা তরক করবে। 3 নম্বর হালকা প্রহার করবে। 4 নম্বর স্বামীর পক্ষ থেকে মুরব্বী, স্ত্রীর পক্ষ থেকে মুরব্বী ডেকে তাদের সব এই 2 মুরব্বীর কাছে বলবে। এই 2 মুরব্বী চিন্তা করে দেখবে তাদের মধ্যে বিবাহ ঠিক রাখা যায় কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন।